আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সূরা কাউসার এবং সূরা লাহাব 7 বার পরে যদি আপনি এই 7টি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিতে পারেন তাহলে কি হয়, কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। সূরা কাউসার এবং সূরা লাহাব সাধারণ কোনো সূরা নয়, কোরআনের আয়াত। আর কোরআনের আমল কখনো বিফলে যায় না, কোরআনের আমল কখনো মিথ্যা হয় না। তাই সূরা কাউসার এবং সূরা লাহাব যদি 7 বার পরে এই 7টি শুকনা মরিচ এবং এই চিনির মধ্যে ফু দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 7টি বড় ধরনের বিপদ থেকে হেফাজত করবেন, 7টি বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। আমরা জেনে নেই আসেন কোন কোন সেই বিপদগুলো। 1 নম্বর বিপদ হইল আপনার জানের দুশ্মন, মালের দুশ্মন। দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই, ছোট দুশ্মন বড় দুশ্মন। দুশ্মনকে যদি আপনি নিস্তেজ করতে চান, দুশ্মনকে যদি আপনি বন্ধু বানাতে চান, সেটাও বানাইতে পারবেন এই আমলের দ্বারা। আল্লাহু আকবার। কারণ এই সূরা 2টি নবীকে আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন, দুশ্মনের জন্য, দুশ্মনকে নরম করার জন্য, দুশ্মনকে পরাস্ত করার জন্য, দুশ্মনকে নিস্তেজ করার জন্য, দুশ্মনকে বন্ধু বানানোর জন্য। কারণ ওমরও কিন্তু নবীজির দুশ্মন ছিল, ওমর শেষে কি হয়েছে, নবীজির বন্ধু হয়ে গেছে। আবু জাহালও কিন্তু নবীজির দুশ্মন ছিল, কিন্তু সে কি হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, তাদের জন্য মানুষ বদদোয়া করে, আর ওমরের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলে। এইটা এমন একটি আমল, আপনি দুশ্মনকে পরাস্ত করতে চাইলে পরাস্ত করতে পারবেন, বন্ধু বানাইতে চাইলে এই আমলের দ্বারা আপনি বন্ধু বানাতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হইল যাদের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে কোনো মিল মোহাব্বত নাই, ছেলে মেয়ের মধ্যে সবসময় ঝগড়াঝাটি, বউ শাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি, দাম্পত্য জীবনের মধ্যে কলহ আছে, তারা আজকের এই আমলটি যদি করতে পারেন, 7টি শুকনা মরিচ আর এই চিনি নিয়ে 7 বার সূরা কাউসার এবং 7 বার সূরা লাহাব ফু দিবেন, আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে আপনাকে করতে হবে। যদি করতে পারেন, 7টি সফলতা, যার যে 7টি বিপদের একটি বিপদের মধ্যে আপনি অবশ্যই রয়েছেন, ওই 7টি বিপদ আপনার কেটে যাবে। 7টি বিপদেই 7টি মরিচ নিয়েছেন। আল্লাহু আকবার। আর যদি বিপদ কম থাকে তাতেও কোনো অসুবিধা নেই, একটি বিপদের জন্য আপনি আমলটি করতে পারবেন। 3 নম্বর হইল আপনার পরিবারের মধ্যে কাউকে যদি কেউ কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে, তাবিজ তোমার করে, তাবিজ কবজ করে, যদি করে আপনার সন্দেহ হচ্ছে যে করছে বা সন্দেহ হচ্ছে করে নাই, যদি সন্দেহর বশও যদি আপনি আমলটি করেন, আপনি যার জন্য করবেন তাকে আর কেউ কখনো আপনার নিজের জন্য করতে পারবেন আমলটি, অন্যের জন্য করে দিতে পারবেন। কেউ তাকে কখনো তাবিজ কবজ করতে পারবেন না। তাবিজ কবজ করছে বুঝবেন কিভাবে? যাদেরকে তাবিজ কবজ ব্ল্যাক ম্যাজিক করা হয় তাদের সব সময় কুফরি কালাম, তাবিজ কবজ বা মানুষের দ্বারাও করে, বদ জিনের দ্বারাও করে, সব সময় মাথাটা গরম থাকে, হাতের তালুটা গরম থাকে, রাত্রে ভালো ঘুম হয় না, আগের মতো খাবারের রুচি নাই, খালি দুঃস্বপ্ন দেখে, সব সময় মেজাজ খিটখিটে থাকে। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে বা আপনার পরিবারের কারোর মধ্যে থাকে, তাহলে তারাই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। 5 দিন বা 7 দিন, 2 সপ্তাহ অতিরিক্ত, এর মধ্যে ফলাফল নিজের চোখে দেখতে পাইবেন। আল্লাহু আকবার। 3 নম্বর, আপনি যদি কাউকে হালালভাবে বিয়ে করতে চান, আপনি পছন্দ করেন, সে পছন্দ করে না, বা সে পছন্দ করে আপনি পছন্দ করেন না, এরকম বিভিন্ন অনেক সময় চলে যায়, সন্তান বিবাহ হয় না, ছেলে হোক মেয়ে হোক বিবাহ হয় না, আপনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কারণ বিভিন্ন জায়গার থেকে ছেলেরা আসে, ছেলের পক্ষ আসে, আপনাকে দেখে যায়, কিন্তু বিবাহ হয় না, মানুষ অন্যভাবে তাকায়, তাহলে তাদের জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি দেখে পছন্দ করছেন, ওই জায়গার মধ্যে আমলটি করবেন, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বর হইল যাদের ছেলের বউ কথা শোনে না, অবাধ্য সন্তান,
বলেন যা, পরে উল্টা ছেলে হোক মেয়ে হোক, ছেলে হইছে অবাধ্য, বখাটে, আশেপাশের ছেলে মেয়েদের সাথে মিলেমিশে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার ছেলের জন্য, আদরের ছেলের জন্য, মেয়ের জন্য এই আমলটা করতে পারেন। ছেলে মেয়ে এমন ভালো হবে, এমন পরিবর্তন আসবে, আপনার চক্ষু শীতল হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। আপনার ছেলের বউর জন্য করতে পারেন। ছেলের বউরা আপনার শাশুড়ি যদি খিটখিটে মেজাজের হয়, তাহলে আপনার শ্বশুর শাশুড়ির জন্য এই আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। 6 নম্বর হইল যাদের ঘরে বরকত নাই, মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে যান, তারাও আজকের এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা রহমত এবং বারাকাত দান করবেন। মাস শেষ হওয়ার পরে আপনার টাকা শেষ হবে না, উল্টা প্রত্যেক মাসের শেষে গিয়ে কিছু আপনি সঞ্চয় করতে পারবেন এই আমলের মধ্যে। কারণ এটা হলো কোরআনের আমল, সরাসরি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই 2টা সূরা দিয়েছেন এই জন্যই, এই আমল করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 নম্বর হইল যাদের সন্তান হয় না, তাদের সন্তান হওয়ার জন্য, যাদের চাকরি হয় না চাকরির জন্য, যারা বিদেশে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, দালালের পিছনে ঘোরাঘুরি করতেছেন, তাদের জন্য এই আমলটি করতে পারবেন। এবং যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে করতে শুরু করেছেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে করার পরেই দেখতেছেন লস খাইয়া যাইতেছেন, লাভ হইতেছে না, বা ব্যবসা বাণিজ্য করতে সাহস পাইতেছেন না, তারা এই আমলটি করে ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ তাআলা। আপনার ব্যবসার মধ্যে যদি লস হইতে থাকে, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা লাভ দান করবেন। আপনার যদি সন্তান না হয়, নিঃসন্তান দম্পতির জন্য আপনি আমলটি করে দিতে পারবেন। কারো যদি নিঃসন্তান দম্পতি থাকে তাদের জন্য, বা আপনার নিজের নিঃসন্তান দম্পতি, আপনার নিজের জন্য আপনি আমলটি করতে পারবেন। কারো যদি চাকরি না হয়, চাকরির জন্য বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছে, তাদের জন্য আমলটি করবেন। তবে আমলটি করার আগেই জানাইয়া দেয়, এজাজত নিয়ে নেবেন ভাই। আমরা কিন্তু এজাজত নিয়ে নিছি। এজাজত নিলে আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি কমেন্ট বক্সের মধ্যে রাখবেন, হুজুর এজাজত চাই, আমি আমলটি করতে চাই। আপনাকে ইনশাআল্লাহ তাআলা এজাজত দেওয়া হবে এবং আপনার জন্য দোয়া করা হবে। আল্লাহু আকবার। আমরা তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করব। শুধু তাহাজ্জুদ পড়ে নয়, এমন এক দোয়া যেই দোয়াকে বলা হয় কবুলিয়াত দোয়া, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা ফিরান না। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা এই অধমকে চোখের পানি দিয়ে দোয়া করানোর তৌফিক দেয়। তখন আপনার জন্য দোয়া করব, আপনি এজাজত নেবেন এবং এই আমলটা যেন মানুষ পেয়ে খুশি হয়ে যায়, লাভবান হয়ে যায়। এই জন্য এই আমলটা ছড়াই দেওয়ার জন্য কিভাবে ছড়াইবে, লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অল করে দিলে মানুষ পেয়ে যাবে। তারা লাভ, কোনো সময় কিপটামি করবেন না যে আমলটি অন্য মানুষ পাইয়া যদি লাভবান হয়ে যায় আমার ক্ষতি হবে। না না, আপনার মানুষ যারা আপনার দুশ্মন তারাও আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। চলেন আমলটি আগে শুরু করে কিভাবে করবেন তো ইনশাআল্লাহ তাআলা এখন আমরা আমলটি শুরু করব। তা আমলের আগে আপনি এজাজত নিয়ে নেবেন, এজাজত নেবেন। আর আমল করার জন্য চিনি নেবেন এবং এই 7টা শুকনা মরিচ চিনি নিয়ে নেবেন এবং কাপে একটু সরিষার তেল নিয়ে নেবেন। এত কিছু দেখানোর তো আমার সম্ভব নয়। সরিষার তেল 3টা জিনিস, 7টা শুকনা মরিচ, তারপরে একটু চিনি নেবেন কাপের মধ্যে। কতটুকু চিনি নেবেন পুরাটা বললেই বুঝতে পারবেন, আধা কাপ বা তার চাইতে কম চিনি নেবেন। আর একটু সরিষার তেল নেবেন, সেটাও কাপের মধ্যে আধা কাপের চাইতেও কম নেবেন সরিষার তেল। তো কিভাবে করবেন আমলটা আসেন শোনেন। প্রথমে আগে আমরা আমলটা শুরু করি। তো আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন। ওযুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে। এই জন্য যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ, এই আমলটা করার আগে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহু আকবার। কি নিয়ত করবেন? আমি কিবলামুখী হয়ে সালাতুল হাজতের
2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমলটা কোন সময় করবেন? মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ রাতের বেলায় মাগরিবের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমলটা করবেন। আমলটা কিন্তু কঠিন না, আমি বলতেছি সহজ আমলটি। এই সময়ের মধ্যে আমলটি করবেন। উজু করলেন, নামাজ পড়লেন, সামনে কি আছে আপনার? শুকনা মরিচ, 60টি শুকনা মরিচ, আর আছে আপনার চিনি, কাপের মধ্যে চিনি নিয়ে নেবেন আর তেল নিয়ে নেবেন। তো নামাজ যখন শেষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন এবং বড় ইস্তেগফারটি আপনি 3 বার যদি পারেন পড়বেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আমাদের তো উদ্দেশ্যই হইল এই আমলের দ্বারা মানুষের জবান দিয়ে আল্লাহকে একটু ডাকা। এই জন্য এই আমলটা যখন বলবো যে আমার সাথে বলেন, আপনার উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় আপনার পিরিয়ডকালীন সময়েও ওই দোয়াগুলো পড়তে পারবেন। একটা হইল দোয়া, আর একটা হইল কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াত সম্পূর্ণ। এই দুটো জিনিস কি এক না? দোয়া যেগুলা সেগুলা পিরিয়ডকালীন সময়েও পড়া যায়, আর উজু ছাড়া না কোরআন তেলাওয়াত করা যায়। উজু স্পর্শ করা ছাড়া, কোরআন স্পর্শ করা ছাড়া আপনি উজু ছাড়া তেলাওয়াত করতে পারবেন, আপনি দুরূদ পড়তে পারবেন। অতএব এখন যে ইস্তেগফারটা পড়বো, এখন যে অবস্থা আছেন পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন, উজু ছাড়াও পড়বেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা কয়বার পড়বেন? 3 বার। সহজ না কঠিন? সহজ। যদি না পারেন তাহলে ছোট ইস্তেগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শরীফটি হলো উত্তম দুরূদ শরীফ, নামাজের দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আমি একবার বলতেছি, আপনি 3 বার পড়বেন। গতকালকে এর আগের যে আমল, কালকে না পরশু, ওই আমল যে পানির মধ্যে ফু দিছি, ওই পানিটা আমার 2 বাচ্চাকে খাওয়াইছি। তখন মনে হইল যে এটা আমারও তো খাওয়ার দরকার ছিল, আমার বাচ্চার আম্মুরও তো খাওয়ার দরকার ছিল। ইনশাল্লাহ আজকে যে আমলটা করে ফু দেব, এই আমলগুলো ইনশাল্লাহ তাআলা আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ তাআলা। তো এটা 2 বাচ্চাকে খাওয়াইছি পানিটুকু। মানে আমলটা দেই খুবই একটা ভালো মন নিয়া, যে আমলটা আমি নিজে করতে পারি, নিজে খাইতে পারি, সেটাই আমল আপনাকে দেওয়া হয়। আল্লাহু আকবার। তো আস্তাগফিরুল্লাহ 3 বার আপনি পাঠ করলেন। তারপরে দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফটা আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, 2টা মিলাইয়া একটা দুরূদ হয়। এরকম 3 বার পড়বেন। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হইল আপনার, আর দুরূদের মাধ্যমে বরকত, রহমত বর্ষণ শুরু হইল। এখন আপনি আমলটি শুরু করবেন। আল্লাহু আকবার। সূরা কাউসার পড়বেন। কাউসারের অর্থটা আগে একবার আপনি শুনে নেন। আপনার অর্থটা যে মুখস্থ করে নিতে হবে এমন না, জেনে নিলে অর্থটা আমলের মধ্যে নূর আসে। আল্লাহু আকবার। তো সূরা কাউসারটা আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে হাদিয়া দান করেছেন। আল্লাহর নবীজিকে কাফেরেরা, দুশমনেরা তাকে বলছে লেস কাটা, যে মুহাম্মাদের পিছে লাগছো কেন,
বড় বড় মক্কার বড় বড় লিডাররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা বলতেছে মুহাম্মাদের পিছনে লাগছো কেন, এর তো লেজ কাটা। আল্লাহ তাআলা ওই আয়াত দিয়ে ওইভাবেই ঘায়েল করছে তাকে। তো আল্লাহ তাআলা বলছে আল্লাহর নবী যে আপনি কষ্ট পায়েন না, আল্লাহর নবীকে হাদিয়া এই সূরাটা দান করছেন। লেজ কাটা বলছে কেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে যারা হয়েছে ছোট সময় শৈশবে তারা মারা গেছে, অর্থাৎ ছেলের দ্বারা মানুষের এখনও এটা আছে, বংশ পরম্পরা বজায় থাকে। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ তাআলা এমন ছেলে মানে কি ওয়ারিস, আল্লাহর নবীজিকে এমন ওয়ারিস দিয়েছে 150 বছর আগে, 1500 বছর আগে, 1500 বছর আগে ইন্তেকাল করছেন। এখনও তার আনেওয়ালাই রুহানি সন্তানেরা, নবীজি বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হইল যারা আমার কোরআন হাদিস শোনে পড়ে তারা হইল আমার ওয়ারিস, তারা হইল আমার ওয়ারিস। আল উলা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়ারিসুল ইলম। আমার ওয়ারিসদের জন্য আমি দিনার দিরহাম রেখে যাইতে পারি নাই, তাদের জন্য এলেম রেখে গেছি। এই এলেম যারা শিখবে তারাই আমার ওয়ারিস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রুহানি ওয়ারিস। আপনার বাবার জন্য কি আপনি প্রতিদিন 25 বার তার নাম নিয়ে দোয়া করেন? কিন্তু আপনার নবীজির জন্য, এই জন্য নবীজি বলছেন একটা দারুণ কথা, আমাদের এটা তো একটা ক্লাস, মাদ্রাসার ক্লাস। এই জন্য শুধু আপনার এই আমলটা দিয়া আমি কোনো রকম করে ভিউজ পেয়ে চলে যাবো, এটা আমার দায়িত্ব না। আমাদের ক্লাসের মধ্যে ভাই এটা একটা ক্লাস, মাদ্রাসায় ক্লাসের মধ্যে যত সময় লাগে এখানে তত সময় লাগবে। আপনি যদি মনে করেন না পারবেন না, তাহলে আপনি চলে যান, বিরক্ত হয়ে যাবেন, তাহলে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম বিওয়ালিদিহি, যে আমার উম্মতওয়ালা আনওয়ালা উম্মতের মধ্যে থেকে যে উম্মত নিজেকে উম্মত বলে দাবি করবে, সে যদি আমাকে তার জীবনের চাইতে, তার সন্তানের চাইতে, তার মা বাবার চাইতে, সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি মোহাব্বত না করবে, সে আমার উম্মত নয়। এখন বলতে পারেন যে আপনি কি বেশি ভালোবাসেন? হ্যাঁ, আপনি সবচাইতে বেশি ভালোবাসেন নবীকে। ওমান দিয়ে দেই, তাহলে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম বিওয়ালিদিহি ওয়ালা ওয়ালাদিহি, যে আমার সন্তান সন্ততি যারা আছে সবচেয়ে আমাকে বেশি মোহাব্বত না করবে, সে আমার প্রকৃত উম্মত হইতে পারবে না। তো আপনি আপনার পিতামাতার নাম নিয়ে কোনো সময় 25 বার দোয়া করেন, কিন্তু নবীজির নাম নিয়ে প্রতিদিন আপনি শুধু ফরজ নামাজি যদি হন, ফরজ ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা তো অবশ্যই পড়েন, ওই নামাজের মধ্যে 25 বার আল্লাহর নবীজির নাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা নামাজের ভিতরেই আপনি 25 বার পাঠ করতেছেন। আল্লাহু আকবার। তো অতএব আপনার সন্তানের নাম নিয়ে 25 বার আপনি প্রতিদিন দোয়া করেন না। আপনার বাবা বা রব্বির হামুমা বলেন, কিন্তু বাবার নাম নিয়ে 25 বার দোয়া করেন না। নবীজির নাম নিয়ে 25 বার দোয়া করতেছেন এই নামাজি হওয়ার কারণে। আল্লাহু আকবার। কত বড় একটা কথা আজকে আপনি জেনে গেলেন, যে আপনার জীবনের চাইতেও আপনি নবীজিকে বেশি মোহাব্বত করেন। এটার প্রমাণ হইল আপনি প্রতিদিন নামাজি, আপনি একজন নামাজি, প্রতিদিন মুহাম্মদ এই শব্দটা নাম নিয়ে দুরূদ, তার উপরে রহমত এবং বরকত, তার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বরকত নাজিল করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার পরিজনের উপরে। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছি আমাদের আমলের মধ্যেও আমরা কিছু এলেম শিক্ষা দেব। এলেম কিন্তু একটা বড় এলেম শিক্ষা দিয়ে দিয়েছি। এখন চলেন আমরা 2 নম্বর। প্রথম আপনি ইস্তেগফার পড়লেন, তারপরে দুরূদ শরীফ পড়লেন, আপনার উপরে রহমত বরকত শুরু হইল। তারপরে সূরা কাউসার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আপনি গোসা হইয়েন না। আপনাদের কাফেররা বলছে আপনাকে লেজ কাটা, আপনি নির্বংশ। না না, আপনাকে এমন রুহানি সন্তান দান করব, আপনার মৃত্যুর পর 1000 বছর পরেও আপনার নাম নিবে। আল্লাহু আকবার। ওই আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এদের নাম নিলেও নাম নিয়ে এদের বদদোয়া করে, কিন্তু দোয়া করে না। বদদোয়া করেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অর্থ কি বলতেছি ইনশাআল্লাহ, তার সংক্ষেপে বলবো। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি মন খারাপ করেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়
আপনার উম্মতগুলাকে আপনি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাইবেন, আপনি হইবেন হাউজে কাউসারের মালিক। আল্লাহু আকবার। আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। কাদেরকে পান করাইবেন? যারা 5 ওয়াক্ত নামাজের সময় উজু করে আর উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাদের চেহারাগুলা উজ্জ্বল জল করতে থাকবে পূর্ণিমার চাঁদের মতো। কাল কিয়ামতের ময়দানে নবীজি দেখে চিনে ফেলবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে পৌঁছাই দিবে ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব মন খারাপ করেন না, আপনি আপনার নবী আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। কি কোরবানি করবেন? এই যে আপনি সময় নষ্ট হয় না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসের কথা শুনতে এসে যদি কেউ বলে সময় নষ্ট হয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট হয় কেমনে মিয়া? আপনার সময় কেটে আপনার কাল কিয়ামতের ময়দানে 4টা জিনিসের হিসাব ছাড়া এক পাও কদম আগাইতে পারবেন না। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। এর মধ্যে একটা হইল তোমার জীবনের সময় তুমি কোন কাজে লাগাইছো। আপনি বলবেন, আল্লাহ, আমি যে 4 মিনিটে একটা মাদ্রাসা, ওটার আমি তোলাবা হইয়াছিলাম, আমি ছাত্র হইয়াছিলাম। আপনার জৈবনে আমি মাদ্রাসায় ভর্তি হইতে পারি নাই, কিন্তু ওই 4 মিনিট মাদ্রাসার আমি সব সময় শুনছি। আল্লাহু আকবার। আবার এমন ছাত্রছাত্রী আছে, আল্লাহ এদের উসিলে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলছে, হুজুর কয়েকদিন হাসপাতালে ছিলাম, শুনতে পারি নাই, পিছরগুলো আমি এখন শুনে নিতেছি। আজকের গতকালকের কমেন্টের মধ্যে দেখবেন, তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। কোরবানি শুধু পশু কোরবানি নয়, আপনার সময় কোরবানি করতে হবে, জানের কোরবানি করতে হবে, মালের কোরবানি করতে হবে। তাহলে আপনি গিয়া আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন। নবী যেরকম 2 আঙ্গুল দেখাই দিয়েছে পাশাপাশি। কেন বলতেছে অর্থগুলা? সারা জীবন তোতা পাখির মতো আপনি মুসলমান পড়ে আসছেন, ছোট একটা সূরার অর্থ জানেন না। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কি এটা দায়িত্ব না জানাই দেওয়া? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার দুশ্মনেরা, আপনার শত্রুরেরা নির্বংশ এবং লেজ কাটা। আবু লাহাবের বংশধর আমি, এটা কেউ বলছে? আবু জাহেলের বংশধর আমি, কেউ বলছে? আল্লাহু আকবার। মানে এরা লেজ কাটা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখেন কোরআনের আপনি মুজিজা দেখেন না, বলেন। আবার একজন একদিন কমেন্ট লাগছে যে এই আমলটা করে কে কে ফায়দা পাইছে, ফায়দা পাইছে? আমি ফায়দা পাইছি। এই যে আমার দাড়ি হলো আমার ফায়দা, আমার টুপি, আমার এই পাগড়ি হলো আমার ফায়দা, আমি ফায়দা পাইছি, এটা ফায়দা পাইছি। নবীজি স্বয়ং ফায়দা পাইছে মিয়া। নবীজির টাকা ছিল, পয়সা ছিল, মানুষের জোর ছিল। তার তো ছোট সময় মা বাবা হারাইছে, কিসের জোরে? তার নাম নিতেছে কোটি হাজার বছর পরে। আপনি ফায়দা দেখেন না চোখে মিয়া? আপনি বলেন ফায়দা পাইছে? কোরআন হাদিসের আমল কখনো বিফলে যায় না, কোরআন হাদিসের আমল কখনো মিথ্যা হয় না। তো আপনি এই সূরার অর্থটা জানাইয়া দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার হাদিয়াতান দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার দুশ্মনেরা, আপনার শত্রুরা নির্বংশ এবং লেজ কাটা। তো এই সূরাটা পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন। এই 7টা মরিচ একসাথে নিয়ে নেবেন। মরিচগুলা আপনি ওই তেলের মধ্যে একটু ভিজাইয়া নেবেন। ভিজাইয়া তারপরে চিনির মধ্যে এরকম একটু কয়েকটা 3 থেকে 7টা দানা যদি আপনার মরিচের মধ্যে লাগে, এই চিনির দানা বুঝতে পারছেন? চিনি ছোটো ছোটো দানা না? এই যে আমার এই হাতের মধ্যে নিচে দেখেন, এখানে কিন্তু প্রায় 10টা দানা হইবে। তো আপনি যখন ওই মরিচটা হালকা বেশি তেলের মধ্যে ভিজাইলে কিন্তু আপনার মরিচটা পড়তে কিন্তু অসুবিধা হইবে, মরিচটা পড়তে হবে। তো আপনি একটু ভিজাইবেন, তারপরে আপনি এই চিনির মধ্যে একটু লাগাইবেন। তাহলে কীভাবে লাগাইবেন আমলটা বলতেছি। একটা সূরা বললাম, সূরা লাহাবের অর্থটা জানাই দিলে তাহলে আমলটার মধ্যে নূর আসে। সূরা লাহাব ওই দুশ্মনের জন্যই আল্লাহ তাআলা নাজিল করছেন। বলতো যে মুহাম্মদ যে এই আখিরাতের কথা বলে, এই কিয়ামতের কথা বলে। এখন যেমন আমাদের দুশ্মন আছে কিছু, দেখবেন এখন দুশ্মন আছে, বাহ্যিক আছে,
দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই, কারো আছে প্রকাশ্য অপ্রকাশ্য দুশ্মন। মোহাম্মদ যে এরা হাত দেখে দেখা ভবিষ্যৎ বলতো, মোহাম্মদ যে আখেরাতের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, আখেরাত এই কবরে আযাব হইবে, জান্নাত দিবে, এগুলো হাতের মধ্যে কিছু দেখতে পাই না। কি বলছে? কে বলছে? লাহাব বলছে। আল্লাহ তাআলার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনছেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক এবং তার হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যখন শুনছে যে এই কথা নাজিল হয়েছে, আমার ধ্বংস করবে কেমনে, আমার যেই সম্পদ, আমার যেই বাদী দাসী, এগুলা যদি সারা জীবন আমি বয়ে খাই, আবার মৃত্যু পর্যন্ত বয়ে খাইতে পারবো। আল্লাহ সাথে সাথে বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার মাল সম্পদ এগুলা কিছুই, যা তুমি উপার্জন করছো, এগুলা তোমার কিছুই কাজে আসবে না, দুনিয়ার মধ্যে আসে নাই। দেখেন কি হয়েছে, আনহু মালু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাত। একটা মাসালা জানাই দেই, কেউ এরকম ছোট সময় শুনছি, কবে জানি শুনছি, এই সূরা লাহাব যদি নামাজে পড়া হয়, নামাজ হয় না, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সূরা লাহাব নামাজে পড়লেও নামাজ হবে, কোনো সমস্যা নাই, বরং সুন্নত মাগরিবের নামাজের মধ্যে সূরায় জিলজাল থেকে সূরায় নাস পর্যন্ত এই যে কোনো সূরা এই মাগরিবের নামাজের মধ্যে পড়া হইল সুন্নত। অতএব সূরা লাহাবও যদি মাগরিবের নামাজে পড়েন, সুন্নত আদায় হইবে, ফরজ আদায় হইবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। অতি সত্বর আবু লাহাব এবং তার স্ত্রী নারের মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার স্ত্রী দোষ করছে কি? ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, কারণ সে ইন্ধন দিত, পুরুষদেরকে ইন্ধন দিয়ে দেয়, অর্থাৎ ওই যে তার আবু লাহাবের ইন্ধন দিয়ে দিত যে এ মুহাম্মাদের এই দোষ, মুহাম্মদ তো কয়েকদিন পরে এই মক্কার বড় নেতা হয়ে যাবে, তোমাকে কেউ পাত্তা দিবে না, মুহাম্মাদের ধ্বংস করো না কেন, এরকম ইন্ধন দিয়ে দিত। এই জন্য বলছে তার স্ত্রীও ধ্বংস হইবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে গলার মধ্যে খেজুরের রশি বানাইতো। আগে এরকম লোহার রশি দেখবেন, এরকম লোহার রশি কিন্তু আছে, লোহার শিকল না ভাই, লোহার রশিও দেখছি আমি, লোহার গুনা দিয়ে, মোটা মোটা গুনা দিয়া জাহাজ বাঁধে, বড় বড় জাহাজ পেঁচাইতে। তো আল্লাহ তাআলা বলতেছে, লোহার রশি দিয়া জাহান্নামের আগুন জ্বালানো রশি দিয়া তাদের গলার মধ্যে টেনে হেসরাইয়া জাহান্নামের শাস্তি। দুনিয়ার মধ্যে কি শাস্তি হয় না? হয়েছে, মনে থাকলে জানাই দেব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। তার স্ত্রী বলতেছেন, তার স্ত্রীর খুব কুৎসিত ছিল না? না, বলছিলাম একদিন যে তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা, মানে সুন্দরীদের মা, এত সুন্দর ছিল। কিন্তু তার যে ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীজিকে অপমান করছে, এই জন্য আল্লাহ তাআলা আখিরাতের শাস্তি তো আছে, দুনিয়ার শাস্তি এখন পর্যন্ত তাদেরকে মানুষ বদদুয়া দিতেছে, আর দুনিয়া থাকতে মানুষকে দেখায় নিছে। ওই সময় তাদের গলার মধ্যে লোহার রশি লাগাইয়া, খেজুরের মতো রশি লাগাইয়া টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সংক্ষেপে জানাইয়া দেয়, আবু লাহাবের এমন সংক্রামক রোগ হয়েছে, সংক্রামক ছোঁয়াচে রোগ, তার পাশে পর্যন্ত কেউ যায় নাই, একাকী মারা গেছে, পানি ছাড়া মারা গেছে। মানুষ মারা যাওয়ার পরে কোনো দাসী বাদী কাজের লোক পর্যন্ত আর কাছে যাইতে সাহস পায় না, কেউরই কাছে যাইতে দেয় না, এই না কেউ কাছে যাবে না, সংক্রামক রোগ। দূরের থেকে লাঠি দিয়ে, দূরের থেকে একটা গর্ত কইরা ওই ঘরের ভিতর থেকে লাঠি দিয়ে গুতাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া, এত অপমানজনকভাবে তার মৃত্যু হয়েছে। সংক্ষেপে বললাম। তো আপনি এই দুইটা সূরা পড়বেন, ইস্তেগফার পড়বেন, এই দুইটা সূরা 7 বার করে পড়বেন। তো আমি নামাজের পরে ইস্তেগফার পাঠ করলাম 3 বার, তারপর একটা ফু দিলাম, তারপরে দুরূদ শরীফ পাঠ করলাম 3 বার, ফু দিলাম। সূরা কাউসার 7 বার পাঠ করব, প্রতিবার পাঠ করার পরে একটা করে ফু দেব, প্রতিবার পাঠ করার পরে।
সূরা লাহাব প্রতিবার পাঠ করার পর একটা করে ফু দেব কিসের উপরে? এই মরিচ, এই যে চিনি এবং এই তেলের মধ্যে, এই তিনটার মধ্যে ফুদা দেওয়ার পরে আমার আমল শেষ হইল। এখন এগুলো ব্যবহার করবেন কিভাবে? এখন আপনি 7 দিন 7টা মরিচ, 7টা উদ্দেশ্যে আপনি 7টা মরিচ ব্যবহার করতে পারেন। আর যদি একটা উদ্দেশ্য থাকে তাহলে একটা উদ্দেশ্যে আপনি এই 7টা মরিচ আপনি 7 দিন আমল করবেন, 7 দিন পড়বেন। কিভাবে পড়বেন? ওই তেলের মধ্যে একটু চুবনি দিয়ে নেবেন একটা মরিচ, তারপরে এই একটু চিনি লাগাই নেবেন। আর যখন পড়বেন আর ওই যে আপনার দুশ্মন বা যাকে আপনি বন্ধু করতে চান তার নাম, তার পিতামাতার নাম, মায়ের নাম জানেন বা বাবার নাম জানেন, যদি মায়ের নাম জানেন, না জানেন বাবার নাম নেবেন। অমুকের ছেলে অমুক, আল্লাহ তার জন্য আমলটি করতেছি, সে আমাকে দুশ্মনী করতেছে, আমাকে শেষ করে দিতে চায়, আপনি তাকে পরাস্ত করে দেন। বা যদি তাকে আপনার স্বামীর জন্য করেন, আল্লাহ এই যে আগুন জ্বলতেছে আমার স্বামীর অন্তরের মধ্যে, আমার যেমন অন্তরের মধ্যে তার প্রেমের আগুন জ্বলে, তার অন্তরের মধ্যেও আপনি এরকম ধোঁয়া উঠবে যখন, তখন এই দোয়াগুলো জবানে ফিসফিস আওয়াজে আপনি বলতে থাকবেন। মানে যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করতেছেন ওই উদ্দেশ্যে জবানে আপনি উদ্দেশ্যটা বলবেন। 7 দিন 7টা মরিচ পড়বেন। কোন সময়? মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত। আমল করবেন কয়দিন? আমল করবেন একদিনেই, যে নিয়মে বলছি ওই নিয়মে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তারপরে যদি কারো কোনো বোঝার কিছু থাকে, না বোঝার, তাহলে কমেন্টের মধ্যে লিখবেন আর এজাজত নিয়ে নেবেন, এজাজত নেবেন। এবং এজাজত নিলে আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করব, তাহাজ্জুদের সময়ও দোয়া করব এবং ওই সময় সাথে সাথে কমেন্ট বক্সের মধ্যে এজাজত দিয়া আপনার জন্য দোয়া করব। আপনি এজাজত চাই আমলটা করবেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। কোরআন হাদিসের আমল কখনো বিফলে যায় না। তারপরে যখন আমলটা শেষ হয়ে যাবে ইস্তেগফার 3 বার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে মোনাজাত করবেন। আমাদের ভাই বোনেরা অনেকে দোয়া চাইছে, তাদের জন্য মোনাজাত করবেন। আমল কিন্তু শেষ, এখন চলে যাইতে পারেন, কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা মোনাজাতে শরীক হয়। আমরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। এখন যারা 100 বছর, এখন যারা আছি 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আবার এখন যারা আছি বাস্তব বলতেছে 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবার চলে যেতে হবে। আল্লাহ, এই অল্প সময় দুনিয়ায় এসে আপনাকে কিভাবে আমরা ভুলে গেলাম। আল্লাহ, আপনাকে যেন না বলি। আল্লাহ, আপনার কাছে আমরা হেদায়েত ভিক্ষা চাই, হেদায়েতের নূর ভিক্ষা চাই। আল্লাহ, আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য আপনার কাছে হেদায়েত ভিক্ষা চাই, হেদায়েতের নূর ভিক্ষা চাই। আল্লাহ, আপনার মোহাব্বত ভিক্ষা চাই। আল্লাহ, আমরা সবাই সুস্বাস্থ্য ভিক্ষা চাই। আপনার বান্দাবান্দিরা আল্লাহ অনেকে অনেক সমস্যা নিয়ে এই আমলটা করবে ইরাদা করেছে, মনে করেছে, নিয়ত করেছে। আল্লাহ, সকলকে সফলভাবে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। যাদের দুশ্মন আছে আল্লাহ দুশ্মনকে বন্ধু বানাইয়া দেন, হেদায়েত দিয়ে দেন। আর দুশ্মন যদি তার ক্ষতির কারণ হয়, আল্লাহ যদি হেদায়েত তার কপালে না থাকে তাকে হালাক করে দেন। আল্লাহ, আল্লাহ তাকে হালাক করে দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী, তাদের মতো অসহায় আর কেউ নাই। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন।
এখানে যারা হাত উঠাইছে, যারা আমিন আমিন বলতেছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দুজনের একজনও বেঁচে নাই, এতিম করে অন্ধকার কবরবাসী মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, অনেকের একজনের স্বামী ইন্তেকাল করছে, আল্লাহ মানুষের হাতে খুন হয়েছে, আল্লাহ ওই স্বামীর আল্লাহ অভাবকে আপনি তার পূরণ করে দেন, স্বামীকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে দেন। আল্লাহ ওই সংসারটাকে আপনার নিজ দায়িত্বে আল্লাহ যা কিছু প্রয়োজন সমস্ত হাজত জরুরতগুলো আপনি পূরণ করে দেন। সকলকে আপনি সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দেন। আপনার নবীজি বলেছেন চোখের পানি নিয়ে দোয়া করলে আমাদের চোখের পানি নাক ছাড়াইয়া জবান ছাড়াইয়া দাড়ি মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের সমস্ত চাওয়া সমস্ত কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ আপনি দেখেছেন, অন্তর্যামী মনের খবর জানেন, তাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে যান, যারা অসুস্থ সকলকে আপনি শেফা নসিব করে দেন। যারা দোয়া চাইছে দোয়া চাইতে পারে নাই, লিখতে পারেন, আল্লাহ আমাদের ভিডিওগুলা দেখে দোয়া পাওয়ার জন্য সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আজকে একজন হাজী সাহেব ওমরা করে আসছে, আল্লাহ বড় হজ করবে দোয়া চাইছে, আল্লাহ তাকে সাথে সাথে আমাদের সকলকে আপনি কবুল করেন আপনার ঘরের জন্য। আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তারা সাধারণ কোনো মানুষ নয়। আমার মন বলে তারা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি। তাদের কাছে আমি দোয়া চাই, তাদের জন্য আমি দোয়া করি। আর তারা এই প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অল করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন, আপনারা আমার সকল দোয়াগুলোকে কবুল করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।